রায়গঞ্জের জগন্নাথ মন্দির, হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, রায়গঞ্জের জগন্নাথ মন্দির দেখাবো আমি কোথা থেকে কীভাবে রায়গঞ্জে আসলে আপনি সেই জগন্নাথ মন্দির যেতে পারবেন। কেউ যদি কালীবাড়ি হয়ে আসে তাহলে হচ্ছে রেলগেটটা, এই রেলগেটটা পার হতে হবে। হ্যাঁ, এই দেখেন রেল লাইনের এখানে হচ্ছে, ওইদিকে হচ্ছে স্টেশনটা। রেলগেটটা পার হয়ে আপনারা যাবেন। এই হচ্ছে মোড়, বিবিডি মোড়, যেগুলো রেলগেটটা পার হয়ে এদিক দিয়ে আপনারা সোজা যাবেন। যারা রায়গঞ্জে তারা হয়তো চেনেন, চলে আসছে ঘড়ি মোড়ে। এবার ঘড়ি মোড় হয়ে সোজা চলে যাবেন একদম স্টেশনে। কেউ যদি শিলিগুড়ি মোড় হয় তাহলে ঘড়ি মোড় হয়ে স্টেশনের দিকে যাবেন। এটা হচ্ছে স্টেশন, রায়গঞ্জ স্টেশন। কেউ যদি কোনো মালদা বা শিলিগুড়ি বা কলকাতা সাইড থেকে আসেন তারা স্টেশনে নেমে যাবেন। স্টেশনে নেমে গিয়ে সামনের দিকটা হয়ে আপনারা বের হয়ে যাবেন। তা ওদিকে সোজা যাবে, এদিকে হচ্ছে প্রথম গলি পড়বে, এই গলিতে আপনারা যাবেন না, সোজা যাবেন, সোজা। হুম, সোজা গিয়ে হাতে এই তীর চিহ্ন আছে হাতের ডান দিকে, একদম চলে যাবেন। তারপরে হাতে বাঁ দিকে পড়বে একটু, এখানে একটা সাদা বড় একটা বিল্ডিং আছে, হয়তো এটা কালার চেঞ্জ হতে পারে, কিন্তু আপনি এই রাস্তা দিয়ে চলে আসবেন। এখানে একটা মাঠ আছে, পুকুর আছে, এখানে একটা গলি আছে, এই গলি দিয়ে আপনারা যাবেন না, 1 নম্বর গলি, এই গলিটা দিয়ে আপনারা যাবেন না। তারপর সোজা আগায় যাবেন, এখানে আরেকটা গলি আছে, 2 নম্বর গলি, এই গলি দিয়ে আপনারা যাবেন না, সোজা আরও এগিয়ে যাবেন। এখানে পাশাপাশি 2টা গলি আছে, এটা দিয়েও যাবেন না, 3 নম্বর গলি, 4 নম্বর গলি দিয়েও আপনারা যাবেন না, একদম সোজা চলে যাবেন। এই একটা গলি এখানে 5 নম্বর গলি, এটা দিয়েও যাবেন না। তার পাশে একটা আছে 6 নম্বর, এটা দিয়েও যাবেন না। এই পাশে একটা 7 নম্বর, এটা দিয়ে যাবেন না। এটা হাতে ডান দিকে চলে আসছি আমরা জগন্নাথ মন্দির। এখানে আপনারা বোর্ড দেখতে পাবেন, একটা বোর্ড লাগানো আছে জগন্নাথ মন্দির। এই দিয়ে চলে যাবেন। তার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সূর্য ভাইটি ইউটিউব চ্যানেল, এবং বেল আইকন দাবিয়ে নেবেন। তারপরে আবার হাতে ডান দিকে চলে আসলেন হাতে। এই তো আমরা চলে আসছি জগন্নাথ মন্দির, রায়গঞ্জের জগন্নাথ মন্দির অপূর্ব। হয়তো রায়গঞ্জের 50% লোকই হয়তো জানে না গোটা আমাদের রায়গঞ্জে, যে রায়গঞ্জের জগন্নাথ মন্দির এত সুন্দর একটা মন্দির আছে। যারা জানেন তারা তো, তাদের তো ভালো, তারা সপরিবার নিয়ে যাবেন। যারা জানেন না তারাও সপরিবার নিয়ে যাবেন, একবার হলেও দর্শন করে আসবেন রায়গঞ্জে এই জগন্নাথ মন্দিরে। অপূর্ব অপূর্ব মন্দির, একবার হলেও আপনারা যাবেন, ফ্যামিলি নিয়ে যেতে পারবেন, একবার হলেও ঘুরে আসবেন আমাদের রায়গঞ্জের জগন্নাথ মন্দিরে। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে শুনলাম, দেখতে আসে, তো আপনারা অবশ্যই যাবেন। যারা হয়তো ঠিকানাটা জানেন না তাদের আমি আজকে ঠিকানাটা স্পষ্ট একদম বুঝিয়ে দিলাম। কেউ যদি মানে মেন রাস্তা দিয়ে আসেন, মানে হাই রোড দিয়ে আসেন, তাহলে হাই রোড দিয়ে হয়ে বিপিএস ক্লাব যেটা আছে, বিপিএস ক্লাবের পাশ দিয়ে সোজা ওদিক দিয়ে একটা গলি আছে, বিপিএস ক্লাবে ঢুকবেন। হাই রোড থেকে নেমে বিপিএস ক্লাব, তার বিপিএস ক্লাব থেকে সোজা কিছুটা পার হলেই মোটামুটি 3-4টা গলি পড়বে, ও গলি দিয়ে ঢুকবেন, একদম সোজা চলে আসবেন। তারপরে আসার পরেই ওই জগন্নাথের ঠাকুরের যে বোর্ডটা আছে ওখানে রাস্তার মধ্যে ওই বোর্ডটা দেখতে পাবেন, ওই বোর্ডটা দেখে আপনার চলে যাবেন। তার 1 নম্বর রাস্তা দিয়ে চলে যাবেন, তাহলে আপনার জগন্নাথ মন্দিরটা দেখতে পাবেন। কেউ যদি ওদিক দিয়ে আসে, না মেন হাই রোড দিয়ে যদি কেউ আসে, আর ঘড়ির মোড় দিয়ে আসলে তো অসুবিধা নেই, আমি আপনাদের দেখাই দিলাম, ওই দিকটাও বলে দিলাম। বিপিএসসি ক্লাবের পাশ দিয়ে ওই মেন ওই রাস্তাটাই একদম সোজা চলে আসবেন। আর কি অপূর্ব জগন্নাথের মন্দির, এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে, কত সুন্দর অপূর্ব। আসলে আপনারা যদি একবার গিয়ে দেখেন, আপনাদের মানে জগন্নাথ ঠাকুরের দর্শন হয়ে যাবে এবং মন শান্তি হয়ে যাবে।
এত সুন্দর একটা দৃশ্য। এখানে ছবি আঁকানো আছে। হলে এত সুন্দর পেন্টিং আপনারা দেখতে পাচ্ছেন, একদম খুব সুন্দর অপূর্ব পেন্টিং। এখানে কৃষ্ণ লীলা ধরা হয়েছে। এখানে গান হরে কৃষ্ণ নাথদেবের। এই হচ্ছে এটা মন্দির। যে মন্দিরের পাশে আপনারা রথের দিন আসলো এখানে দেখতে পাবেন। অনুষ্ঠান হয় 7 দিন ধরে, আপনারা অনুষ্ঠানও দেখতে পাবেন রথের দিন। অপূর্ব মন্দির। তো একবার রায়গঞ্জে আসলে একবার হলো দেখে যাবেন এই মন্দির। চ্যানেলটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা সাবস্ক্রাইব করে না তারা সূর্য ভারতী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনটা বাজান। নমস্কার।